উপমহাদেশের শ্রেষ্ঠতম মুফাসসির কোরআনে কারিমের দায়ী আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে সুদীর্ঘ 13টি বছর অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখে সর্বশেষ তাকে ইনজেকশন পুশ করে বিষ প্রয়োগে তাকে হত্যা করেছে। আমরা টু শব্দ পর্যন্ত বলতে পারি নাই। স্টেজে ওঠার সময় আমাদেরকে লম্বা তালিকা ধরিয়ে দেওয়া হতো, এই কথা বলা যাবে, সেই কথা বলা যাবে না, এটা বলা যাবে, ওটা বলা যাবে না। এইভাবে আমাদের বাক স্বাধীনতাকেও তারা কেড়ে নিয়েছিল। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ এই দায়ী কোরআনে কারিমের এই খাদেমের পক্ষে কথা বলে বাংলাদেশের অসংখ্য ইমাম সাহেবরা তাদের মসজিদ থেকে চাকরি হারিয়েছেন। আজ থেকে 30 বছর আগে মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ যা বুঝতে পেরেছিলেন, সেদিন যদি এই জাতি বুঝতো তার কথাটা, আজকে তার বক্তব্য কি করে মিলে যাচ্ছে। তিনি বলেছিলেন 30 বছর আগে গোটা পৃথিবীতে এই বাংলাদেশের মানুষের জন্য ভারতের চাইতে দুশ্মন আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই কাফের বেঈমানদেরকে তারা বন্ধু বানিয়েছিল। কাফের বেঈমানদেরকে বন্ধু বানিয়ে এদেশের মুসলমানদেরকে নির্যাতন করেছে। দেখুন, আলেমরা নিজেরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কিন্তু আলেমরা দেশ ছেড়ে পালায় নাই। কথা বলেন। আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহকে অনেকেই পরামর্শ দিয়েছিল যে আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হতে বিদেশ চলে যান। তিনি বলেছেন মোটেও না। যে ফাঁসির রশিকে ওরা ভয় মনে করে, আমরা ওই ফাঁসির রশিকে আমরা ফুলের মালা মনে করি। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তারা আমাদেরকে জানাজার নামাজের স্বাধীনতা এই অধিকারটুকু তারা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল। মরহুম দেলওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহর জানাজার নামাজ ঢাকা শহরে পড়তে দেওয়া হয় নাই। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বলেন। কি অপরাধ করেছিলেন তিনি? লক্ষ কোটি মানুষ চোখের পানি ছেড়ে তার জন্য কেঁদেছে। জানাজায় শামিল হওয়ার জন্য বুক ফাটা আর্তনাদ করেছে। 100 কিলোমিটার পথ লোকেরা গাড়ি দিয়ে সেখানে চলে গেছে। তোমরা কি এ কথা তোমরা ভালো করে দেখতে পাও না? যাদেরকে তোমরা লুচ্চা বদমাশ বানাতে চাও, তাদের জানাজা পড়ে লোকেরা চোখের পানি ছাড়ে নিজেকে ধন্য মনে করে, আর তোমরা যাদেরকে জাতির পিতা বলেছো তার জানাজার নামাজ পড়ার লোক খুঁজে পাওয়া যায় না। সুতরাং স্বৈরাচারীরা শিক্ষা গ্রহণ করো। আগামী প্রজন্মকে বলবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করছি। যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, দায়িত্ব গ্রহণ করেছে, হৃদয়ের গভীর থেকে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেতৃত্বে একটি সুন্দর সোনার বাংলাদেশ আল্লাহ পাক গড়ার তৌফিক দান করেন। কিন্তু আলেমরা যারা কষ্ট দেয়, তারা মানুষের কাছে দরবেশ সেজে থাকে, বিপদ দেখলে দাড়ি কামাইয়া সুর বাটপার সেজে পালাইয়া যাওয়ার চেষ্টা চালায়। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, ইমানদারের জীবনে যত বিপদ আসুক না কেন, তাদের হতাশ হওয়ার কিছু নাই। পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আছে না নাই? একটু জোরে বলেন। আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে। হতাশ হওয়ার কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই। আল্লাহর পক্ষ থেকে বিনিময় আল্লাহ পাক দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওই ইমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো দুইটা জিনিসের মাধ্যমে। একটা হচ্ছে ধৈর্য, আর একটা হচ্ছে নামাজ। ধৈর্য এবং নামাজের বিনিময়ে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। ধৈর্য ধারণ করতে হবে, নামাজের মাধ্যমে সাহায্য চাবো কার কাছে? সবাই জুড়ে বলুন না, কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাবো। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, অস্থির হওয়া যাবে না। সাহাবায়ে কেরামের মতো পবিত্র মানুষের জীবনে যদি এত মুসিবত আসতে পারে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা ছিলেন বেগুনা মাসুম, যাদের কোনো গুনাহ স্পর্শ করে নাই। তারা যদি রক্তাক্ত হতে পারেন, দ্বিখণ্ডিত হতে পারেন, শহীদ হয়ে যেতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ক্ষত বিক্ষত হতে পারেন, তাহলে আমাদের মতো গুনাহগার বান্দারা একটু আঘাত প্রাপ্ত হলেই কেন আমরা হতাশ হব?